এখনো পর্যন্ত যদি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টে থাকে, এর মানে আপনি একটা সেটিং অন করেননি। আজকের ভিডিও দেখার পর আপনার ফেসবুকেও কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। আমারও ঠিক এইভাবে এসেছে। আর আজকের ভিডিও দেখার পর যদি আপনারও কন্টেন্ট মনিটাইজেশন না আসে, তাহলে আপনার যা ইচ্ছা তা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। সবার প্রথমে আপনি ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে আমি মোবাইলের স্ক্রিনটা অন করে এখানে দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। আর সর্বপ্রথম কথা হচ্ছে, আপনার যেটা ফেসবুক পেজ আছে, যদি আপনার ফেসবুক প্রোফাইল থাকে তাহলে কোনো টেনশন নেই। আর যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সবার প্রথমে প্রোফাইলটি দিয়ে ফেসবুক পেজটাকে আনফলো করতে হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই সেটিংগুলো অন করবেন। সোজাসুজি এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সবার প্রথমে এখান থেকে আমি ফেসবুক ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সবার প্রথমে আমি আমার আইডিতে চলে যাব। এখান থেকে আমি আমার আইডিতে চলে আসলাম। আইডিতে আসার পর এখানে দেখেন দেখাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। এটাতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে উইকলি প্রোগ্রেস। উইকলি প্রোগ্রেস লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে দুইটি অপশন রয়েছে, মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশন। এই দুইটা আপনাকে গ্রিন থাকতে হবে। এখানে যে গ্রিন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন দেওয়া আছে এখানে গ্রিন থাকতে হবে। এখানে কিন্তু রেড এবং ইয়েলো অথবা হলুদ এবং লাল থাকলে চলবে না। তারপর আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনারা হোম স্ক্রিনে এসে যাবেন। এই শহরের মানুষগুলো এখানে আসার পর এই যে শুধু থ্রি ডট কষ্ট আছে দেয়, এখানে ক্লিক করবেন। বুঝে না তো কেউ। এখানে থ্রি ডটে ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তারপরে এখানে দেখবেন লেখা আছে সেটিংস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেটিংস। সিম্পলি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটি ওপেন হয়ে যাবে। তারপরে একটু নিচে এসে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পেজ সেটআপ। আপনারা এখানে ক্লিক করতে হবে পেজ সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা থাকবে, আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে পেজ স্ট্যাটাস। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ স্ট্যাটাস। সিম্পলি এখানে ক্লিক করতে হবে। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এই যে এই জায়গাটিতে আপনাদের এরকম গ্রিন টিক থাকতে হবে, সবুজ কালারের একটি টিক থাকতে হবে এবং এখানে লেখা থাকতে হবে পেজ হ্যাজ নো ইস্যু। যেতে হবে এখানে থ্রি লাইনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে লেখা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংস। তারপরে এখানে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি পেজ খুলে আসবে। তারপরে একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা রয়েছে পেজ সেটআপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেজ সেটআপ আর আরেকটি লেখা আছে পেজ ডিটেলস। আমাদেরকে কিন্তু দুটোটাই চেক করতে হবে। সর্বপ্রথমে পেজ সেটআপে ক্লিক করে নেব। তারপরে এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ টাইপ। এখানে লেখা আছে পেজ টাইপ, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে লেখা আছে আমাদের ক্রিয়েটারে, এটা বিজনেসে থাকলে আপনারা এটাকে ক্রিয়েটারে করবেন। তারপরে এখানে লেখা আছে হেল্প মি চুজ। এখানে লেখা আছে হেল্প মি চুজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে তিনটি অপশন। এই যে তিনটি অপশন আপনারা এগুলোকে অন করতে হবে। এই তিনটা অপশনকে অন করে দিয়ে এখান থেকে সিম্পলি নেক্সট করে দিবেন। তাহলে মাত্র এক সপ্তাহের ভিতরে এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপরে এক সপ্তাহের ভিতরে আপনার পেজও মনিটাইজেশন হয়ে যাবে।